মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভালোবাসায় মজা থাকবে, ছেলে মানুষই থাকবে, সব থাকবে, কিন্তু জেদ করে ভালোবাসাটাকে অস্বীকার করিস না। অ্যাপারেন্টলি সব ঠিকঠাকই আছে, তবে আমি তাও বলবো তো ডাক্তারের সঙ্গে গিয়ে একবার দেখা করে নিস। এই দিদি ভাই, তোর 16 উইকস হয়ে গেল না রে? আর কিছুদিন পরই তুই বেবি বাম দেখতে পাবি, আর তার কিছুদিন পর বেবি নিজের প্রেজেন্স ফিল করাবে। তার ছোট্ট ছোট্ট কচি কচি হাত পা ছড়াটা তুই ফিল করতে পারবি। বাবা, আমার ছোট্ট বোনটা কত কি জানে। দিদি ভাই, আমি তো এমবিবিএসটা পাশ করেছি নাকি, আর আমি না এখন ডাক্তার হয়ে গেছি। এইটুকু না জানলাম পরীক্ষায় বসতে পারতাম না। তাও ঠিক। ব্যাস, তাহলে তো আমার কোনো চিন্তাই রইল না। আমার বোন যখন ডক্টর, ও নিজের বেলাতে নিজেই সবটা বুঝে নিতে পারবে। অবশ্য ও একা বুঝতে যাবেই বা কেন? বেবির বাবা, ঠাকুরদা সবাই তো ডক্টর। সবাই একেবারে স্টেতো বাগিয়ে মুখিয়ে বসে থাকবে তার আগমনের জন্য। উফ দিদি ভাই, তুই থাম তো। আমার বেলা মানে এটা কি? তোদের শুরু হয়ে গেল না, ওই টিপিক্যাল ভাবনা চিন্তাগুলো শুরু হয়ে গেল। তুই প্লিজ, তুই না মার বমনির মতনই বুড়ি বুড়ি আলোচনাগুলো করিস না। কোথাও কিছু নেই, আমি এলাম তোর চেক আপ করতে, তুই শুরু হয়ে গেলি আমার বেলা কি হবে, বাপ ঠাকুরদা কি করবে। উফ বাবা রে বাবা, একটা কথা বলেছি কি বলিনি, অমনি কত কথা বলে দিল ম্যাডাম। হ্যাঁ, এত লজ্জা পাওয়ার কি আছে? তোদের দুজনের মধ্যে তো এখন সবকিছু শান্তি শান্তি হয়েই আছে। আমি কিন্তু সব জানি। তার মানে? মানে তোদের দুজনের মধ্যে লাস্ট 2 উইকসে যা যা হয়েছে সে সব কিছু আমি জানি। এই সেরেছে। দিদি ভাই এত চালাক চালাক চোখে তাকাচ্ছে কেন? ও কি আমার সঙ্গে সার্থকের ডিভোর্স পার্টি, সার্থক আত্রের আমাকে বোকা বানানো, সে সবকিছু জেনে বসে আছে নাকি? কোথা থেকে জানলো? তুই কি জানিস? যা যা জানার সে সব তো জানি, যা যা জানার নয় সেই সব কিছু জানি। তুই যে কি বলিস না, কি বলতে কি বলছিস। আর তাছাড়া এমন কিছু ঘটেনি যেটা তুই জানতে পারলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আমি চা করতে যাচ্ছি, তুই খাবি? না রে, পরে খাবো আমি। চা করতে যাচ্ছিস না? ও আচ্ছা, আরে বল না, তোর বর অনির্বাণের সঙ্গে ওই ঘরে কি নিয়ে গল্প করছে সেটা জানতে চাইছিস। কি করবি ওখানে গিয়ে? উকি মারবি? ভাই, আমি বললাম তো আমি চা করতে যাব। সব বুঝি আমি স্রোত, কিচ্ছু বলতে হবে না তোকে। তোকে না আমি জন্মাতে দেখেছি, সেটা ভুলে যাস না, ঠিক আছে? দেখতে পাচ্ছি সারাক্ষণ চোখে চোখে রাখছিস সার্থককে, এক মুহূর্ত চোখের আড়াল হতে দিচ্ছিস না। তুই চা খাওয়ার বাহানায় ওখানে গিয়ে একটু বসতে চাইছিস, তাই তো? হ্যাঁ রে দিদি ভাই, তোর মাথাটা কি একেবারে গেছে? তুই কি বলছিস বলতো? তুই তো জানিস আমার এই বোকা বোকা ইয়ার্কি একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কি মারবো না, তাহলে বস এখানে চুপ করে। বসবো অন ওয়ান কন্ডিশন। কি? তুই কোনো বোকা বোকা প্রশ্নও করবি না আর কোনো ইয়ার্কিও করবি না। বেশ ঠিক আছে, কিচ্ছু করবো না। খুব সিরিয়াস আর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করবো তোকে, হয়েছে? তাহলে বস। মানে আমি কি তোর কাছে ভাইবা দিতে এসেছি নাকি? বাবা হ্যাঁ হ্যাঁ, ধরে নে তাই। বস তো এখানে চুপ করে, বস। এবার বলতো তোদের প্ল্যানটা কি? হ্যাঁ, কি আবার প্ল্যান? এমডিটা শেষ করব, তারপর যদি বিদেশ যাওয়ার চান্স পাই এমআরসিপিটা করতে, তাহলে তাই যাব। কেন যেতে পারবি না? নিশ্চয়ই পারবি। তোর মতন এত ভালো রেজাল্ট কজনের হয়? না রে দিদি ভাই, যত এগোবো জায়গা তত ছোট হয়ে আসবে, কম্পিটিশনও আরো টাফ হবে। জানিস ওখানে সবাই ভালো, সবাই তুখোর, মাঝারিদের কোনো জায়গাই নেই ওখানে। মাঝারিদের সঙ্গে জায়গা করতে হবে কেন? ভালোদের সঙ্গে কম্পিটিশন হলে তবেই না হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর আমি জানি তুই সেখানেও ফার্স্ট হবি। সে তো তুই বলবি, নিজের বোনের ব্যাপারে তো সবাই এটাই বলে, কিন্তু আসল ব্যাপারটা খুব চাপের রে। আচ্ছা, মানে এই সবে তাও কত বছর লাগবে? ক বছর সেটা তো গুনে বলা খুব শক্ত, তবে আমার এমডি করতেই তো 3 বছর লেগে যাবে। ও বাহ, তাহলে তো কোনো সমস্যাই নেই। কিসের সমস্যা? ও মা, এমডিটা করা হয়ে গেলে
তুইও চট করে আমাকে বড় মাসি করে দিবি। তারপর আমার ছানাটার সঙ্গে তোর ছানাটাকে আমি মানুষ করে দেবো। দেখছো তুই আর সার্থক দুজনেই ব্যস্ত মানুষ, তোরা কি এত দায়িত্ব নিতে পারবি? তাই তোদের দায়িত্বটা আমি নিয়ে নিলাম এখন থেকে, বুঝলি? আমি দুটো ছানাকে একসঙ্গে মানুষ করব, আর তুই ক্যারিয়ারে ফোকাস করতে পারবি, ক্যারিয়ার পারসিউ করতে পারবি, তাই না? না তুই ছানাকে আমাকে মানুষ করতে মানে মানে সেই কারণে তুই জানতে চাইছিলিস আমার ক্যারিয়ারে কোথায় কত বছর লাগবে, আমার প্ল্যান কি? মাই গড দিদি ভাই, উফ বাবা, ঠাকুরকে ডাকার কি হয়েছে? হ্যাঁ, আমি কি ভুল কিছু বলেছি নাকি? একদমই না। শোন স্রোত, তোরা দুজন যা ছেলে মানুষ, তোদের মাথায় কখনো এসব প্ল্যান ট্যান আসবেই না, আমি খুব ভালো করে জানি সেটা। তাই আমি তোদের হয়ে কাজটা করে দিচ্ছি, যা। আর কম সময় তো আমি দিইনি, 3 বছর সময় দিয়েছি। 3 বছরের মধ্যে আর কিছু ভাবার দরকার নেই, কিন্তু তারপর মানে এমডিটা হয়ে যাওয়ার পরে কিন্তু ওটা নিয়ে সিরিয়াসলি তুই ভাববি, বলে দিলাম। দিদি ভাই মানে মানে তুই কি মানে অদ্ভুত, তুই কি বলছিস? মানে আমি আর সার্থক মানে আমাদের কি করে মানে 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 সেটাও কি আমি বলে দেবো স্রোত? এই সব আজে বাজে কথা না বাদ দে, তুই বাদ দে। তুই না বাড়িতে রেস্টে আছিস, শুয়ে বসে আছিস, সারাদিন মাথায় এসব চলছে। বল, এর থেকে তো তোর অফিস যাওয়াটাই ভালো ছিল। নেহাত তোর ডক্টর বলে দিয়েছে শুরুর কয়েকটা মাস কমপ্লিট বেড রেস্ট, না হলে আমি বলতাম কালকেই তুই অফিস চলে যা। তাহলে অন্তত এই আজে বাজে থটস না তোর মাথায় আসতো না। উল্টো পাল্টা ভাবনার কি আছে? সবচাইতে প্র্যাকটিক্যাল কথা এখন এটাই, বুঝলি? তুই বাদ দে তো সব কথা। তুই আমাকে বলতো তোদের রিলেশনশিপটা এখন কি অবস্থায় আছে? কি আর অবস্থায়, যে কোনো সময় থাকা থেকে না থাকা হয়ে যাবে, এই অবস্থায় আছে। আর তুই তখনও বসে বসে মাসি হওয়ার স্বপ্নই দেখে যাবি। স্রোত, আমি কিন্তু ঠাস করে একটা থাপ্পড় মারবো তোর গালে এসব উল্টো পাল্টা কথা বলে দিলাম। দেখ, অনেক ছেলে মানুষই হয়েছে, আমি সব শুনেছি। তুই কি করেছিস ডিভোর্স পার্টিতে? ওয়াইন খেয়ে সার্থককে বিরহের গান শুনিয়েছিস, আত্রেই আর সার্থককে একসঙ্গে দেখে রাগে সার্থকের জামা ছিঁড়ে দিয়েছিস। এইসব তুই কে বললো? ওই হুতম বাচ্চাটা বলেছে তোকে? যেই বলুক না কেন, তুই আমার কথাটা শুনবি, মন দিয়ে শুনবি। স্রোত, করিস না এরকম, প্লিজ করিস না। এই এত দিন ধরে মান অভিমান খেলে যাওয়াটা কিন্তু ঠিক নয়। তুই সার্থককে যতটা ভালোবাসিস, সার্থকও কিন্তু তোকে ততটাই ভালোবাসে। হ্যাঁ, আমি মানলাম, ভালোবাসায় মজা থাকবে, ছেলে মানুষই থাকবে, সব থাকবে, কিন্তু জেদ করে ভালোবাসাটাকে অস্বীকার করিস না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।